রিভিউ তো আজকে এত লোক, আমাদের ইন্ডাস্ট্রি লোক আজকে প্রিমিয়ার সব এসছে, তাদের রিভিউ পাওয়াটা তো খুব ইম্পর্টেন্ট। তো ওই যেরকম আগে হতো না যে পরীক্ষা দিয়ে পরীক্ষার ফলাফল, ক্লাস 10, 12 তারপর কলেজ লাইফে পরীক্ষার ফলাফল বেরোনোর যেরকম একটা এক্সাইটমেন্ট থাকতো, তো মোটামুটি সেই রকমই এক্সাইটমেন্ট আজকেও আছে। সেই রকমই একটা উত্তেজনা এবং তার সাথে টেনশন দুটোই একসাথে কাজ করছে। এবার সিনেমাটা শেষের পর সেটা দেখবো কি ফিডব্যাক পাই মানুষের কাছ থেকে। যেটা আমরা জানতে পেরেছি এবং শুনতে পেরেছি, হল নিয়ে একটা সমস্যা হয়েছে। যেহেতু এই ধরনের একটা সাহসিকতার ছবি, তার মধ্যে হল পাওয়ার মধ্যে একটা সমস্যা যেহেতু ফেস করতে হয়েছে তোমাদের, সেটা নিয়ে দেখো, বক্তব্য খুব সিম্পল। আমাদের ছবিটা তো একটা প্রতিবাদের ভাষা। আমাদের ছবিটা দিয়ে একটা আমরা প্রতিবাদ এবং রেপ, এছাড়াও রেপ ছাড়াও অন্য বিভিন্ন রকমের ক্রাইমের এগেন্স্টে প্রতিবাদ জানিয়েছি। তো যে কোনো বিপ্লব বা প্রতিবাদের বিরুদ্ধে তো সমস্যা আসেই, কিন্তু তা বলে থেমে থাকলে তো হবে না। বিপ্লব দীর্ঘজীবী যেরকম ছিল আছে সেরকমই থাকবে। তো সেই বিপ্লবটাই আজকে আমাদের ছবির মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, একটা প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি এবং একটা সোশ্যাল মেসেজ আছে এটায়। তো আশা করি আজকে এখানে লোক একবার সুযোগ পেয়েছে, দেখুক, দেখে জানাক তাদের আদৌ কি মনে হয়েছে যে এটা সেই রকম কিছু, যাতে হল না পাওয়ার মতো কোনো কন্টেন্ট, নাকি না সত্যি হল পাওয়া উচিত ছিল। আরও এই মেসেজ এই বার্তা যেটা আমাদের ছবি দিয়েছে সেটা আরও বেশ কিছু লোকের কাছে পৌঁছানো উচিত ছিল। দর্শকদের উদ্দেশ্যে আমার মানে হাত জোর করা বিনীত অনুরোধ, আমরা নতুন, এই ছবিটা একটা বড় সুযোগ পেয়েছি। আপনারা ছবিটা দেখুন, ভালো লাগুক মন্দ লাগুক, জানান আপনাদের ফিডব্যাক। আমাদের কাছে আপনাদের ফিডব্যাক সত্যি খুব খুব প্রয়োজনীয়। আপনারা হলে গিয়ে প্লিজ ছবিটা দেখুন আর জানান, এবং আপনাদের সাপোর্ট পেলেই ছবিটা আরও বড় হবে, আরও আমাদের কাছে এই প্রতিবাদটা আমরা সবার কাছে পৌঁছাতে পারবো। এই তো ছবিটা রিলিজ হলো, ছবি নিয়ে অনেক সমস্যা হয়েছে, জানা গেছে ভালো হল পাইনি। আমি এর আগেও বলেছি, একটা সরকারি হল পাইনি, অনেক হল পাইনি। কেন পাইনি সেটা বারবার আমি বলেছি, কিন্তু মানে দর্শক ছবি দেখছে। প্রত্যেকটা কলকাতায় যে কটা হল পেয়েছি তার মধ্যে প্রত্যেকটা হল অলমোস্ট হাউসফুল যাচ্ছে। আজকেও সবগুলো অনেক জায়গায় অনেক হল হাউসফুল গেছে। আর কি বলবো, মানুষ দেখতে চাইছে, দর্শকের ভালো লাগছে, কিন্তু আরও হল পেলে ভালো হতো। কেন দিল না, কিসের জন্য দিল না, হয়তো সত্যি কথাটা বলেছি বলে দিল না। কি মনে হয়, যতবার কি বাংলা সিনেমা বা সিনেমার জগতে যতবার এই সব জিনিস নিয়ে সাহসিকতার পরিচয় দিয়ে যদি কোনো বই আসে, বা যেটাকে আমরা পুরোনো জিনিস যেটাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, সেটাকে বেরিয়ে করে নিয়ে আসার জন্য যেসব প্রতিবাদী যে সিনেমাগুলো আসছে, যতবারই কি এরকম হবে ততবারই কি হল পাওয়া যাবে না, বা এরকম কিছু উপর মহল থেকে প্রেশার, কি বলবে? হ্যাঁ, হতে পারে, সেটা হতে পারে। সেটা তো বাংলায় তো হচ্ছেই। এই নিয়ে কি বলার কিছু নেই। আমাদের নিজেরাই নিজেদের পাশে দাঁড়ানোর আমাদের লোকের অভাব। ভালো ছবিটাকে ভালোভাবে দর্শকের কাছে, দর্শক ছবি নিচ্ছে, এর থেকে আর কিছু মানে দর্শকই বলবে। ভালো হল পাওয়া যায়নি বলছি, তাও দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? আপনারা যেখানে যান, আমাদের অ্যাক্রোপলিস সিনেপলিস, যে অ্যাক্রোপলিস মলে চলছে, অজন্তাতে চলছে, মিরাজে চলছে, কলকাতা আউটসাইডে অনেক হল আছে, মহেশতলায় চলছে। কলকাতায় একটা হল পেয়েছি, আর আমরা কোনো হল পাইনি, কিন্তু দর্শকরা সেখানে দেখছেন প্রচুরভাবে। বলবো যে আপনারা দেখে কষ্ট করে দেখুন, দেখা যাক, পরিস্থিতি হয়তো চেঞ্জ হবে শীঘ্রই, দেখা যাক। এইরকম একটা ছবি বলতে, ছবি আমার কাছে ছবির মতোই আর কি। তবে হ্যাঁ, যে বিষয় নিয়ে ছবিটি হয়েছে সেটা খুবই প্রাসঙ্গিক, এবং আমার মনে হয় এখনো পর্যন্ত আমরা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই সমস্যা আগেও ছিল, পরবর্তীকালেও আমি চাই না থাকুক, কিন্তু আমাদের সমাজ যেদিকে যাচ্ছে বা পরিস্থিতি যেদিকে যাচ্ছে,
সেই ক্ষেত্রে খুবই দুশ্চিন্তার বিষয়। সেই জায়গা থেকেই ছবিটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা ছবি, এবং দর্শকদের অনুরোধ করবো আপনারা যেন এই ছবিটি দেখতে আসেন। That's it. আপনারা আসুন, ছবিটি দেখুন, এবং আপনারা যদি অনুভব করতে পারেন ছবিটি, সেটাই আমাদের পক্ষে যথেষ্ট। আর আপনাদের ক্ষেত্রে এইটুকুই বলতে পারি, আপনারা আসুন, দেখুন, যদি ভালো লাগে পাশের মানুষটিকে বলুন, যদি খারাপ লাগে সেটিও বলুন। ফাইনালি আউট হচ্ছে, মানে এতদিন ধরে না আমাকে সবাই জিজ্ঞেস করতো কবে রিলিজ হচ্ছে, কবে দেখতে পাবো তোকে ফাইনালি এত বড় স্ক্রিনের সামনে। তো এটাই বলার যে কি ফাইনালি দ্যাট ওয়েট ইজ ওভার। তো আজকে দেখাই যাবে কেমন হয়েছে। একটা ক্রিমিনাল সাইকোলজিস্টের চরিত্রে অভিনয় করেছে, একটা সিরিয়াস ক্যারেক্টার। তার একটা টুইস্টও আছে যেখানে একটা পুলিশ অফিসারের সাথে তার একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল দেখা গেছে। তারা 1990 কেসটার সাথে লিঙ্ক পায় এখন যে ঘটনাটা হয়েছিল তার সাথে। তো অবভিয়াসলি দেখতেই পাবো আজকে সেটা। রেপ আগেও হতো, এখনো হচ্ছে। আমরা থামানোর অনেক চেষ্টা করছি, বাট কি হয়, হোয়াটসঅ্যাপে দুটো মেসেজ সেন্ড করে দিলাম একটা রেপ হয়ে গেল বলে কোনো লাভ হচ্ছে না। ক্রাইম হচ্ছেই, হতে থাকবে। আর ওটাকে থামানোর একটাই ওপিনিয়ন যে কি আমরা আমাদের ফিল্মের থ্রু ওটা মিডিয়াম যে কি একটা লাইফ টাইম একটা রয়ে যাবে। তো সেটাই রেপটা থামানোর আমাদের মিডিয়াম বলা যে কি জাস্টিস শুড বি গিভেন টু এভরিওয়ান। আর তার জন্য আমাদের film। প্রচুর এক্সপেকটেশন রয়েছে, অ্যান্ড মানুষের ভালোবাসা পাচ্ছি। এই যে শুধুমাত্র শুধুমাত্র আমার জন্য এই ছবিটা দেখতে এসে থ্যাংক ইউ সো মাচ। ওটা আমার বাচ্চার মতোই আর কি, আমার বলু। তো প্রচুর এক্সপেকটেশন আছে, আর ছবিটা খুব যত্ন নিয়ে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। তো আপনারা প্লিজ এমনভাবেই রিপ্রেজেন্ট করুন, কারণ আমরা তো সব দর্শকের কাছে পৌঁছতে পারি না, আপনারা পৌঁছতে পারবেন। তো আপনারা এমনভাবে রিপ্রেজেন্ট করুন যাতে দর্শকরা অ্যাটলিস্ট একবার হলেও হলে এসে সিনেমাটা দেখে যে অ্যাকচুয়ালি আমরা কি বলতে চেয়েছি। বিশাল চ্যালেঞ্জিং এখনো। ভালো অভিনয় করেছে, এটা বলার যদিও কিছু নেই। আমি প্রথমে ঢুকেই বলেছি যে আমার অন্যতম প্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। আমার কন্টেন্টটা খুব ইন্টারেস্টিং লেগেছে, আমি আগেও বলেছি খুব প্রয়োজনীয় কন্টেন্ট। সত্যি তো অনেক কিছু ধামাচাপা পড়ে রয়েছে, সাহস করে সেগুলো রিওপেন হলে অনেক সত্যি বেরোবে। সত্যি জানার অধিকার তো সাধারণ মানুষের আছে। গুন্ডাদের জাত ধর্ম হয় না, গুন্ডা তখনও ছিল এখনো আছে। আর যদি এমন হয় যে তাদের মানসিকতা পাল্টায়নি, তাহলে নোংরামোর মানসিকতা কি করে পাল্টাবে বলো? নোংরামোগুলো তো এক থেকে যাবে। আমরা সাধারণ মানুষ শুধু ঘৃণা করতে পারি, সেই ঘৃণাকে হাতিয়ার করবেন কিনা সরকার সেটা তো তার সিদ্ধান্ত। হ্যাঁ দেখো, শুরু করার মানে মুহূর্তে আমি বলি যে আমি অভিনেতা বরুণ চক্রবর্তী। বহু বহু বছর ধরে অভিনয় করছি।
তো আজকে আমাদের এই ছবিটার যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে, সেখানে ছবিটা কালকে রিলিজ করেছে, হ্যাঁ, কিন্তু আজকে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে রেড ফাইলস। এই সবার আগে বলবো, এই যে শব্দ চয়ন, এই যে আমরা ছোটবেলায় যেমন মানে পড়াশোনার সময় এই যে শব্দ চয়ন, ভাব সম্প্রসারণ এগুলো করছি, রেড ফাইলসটা এটা ভীষণ অ্যাট্রাকটিভ নাম। এই অ্যাট্রাকটিভ নামটা খুঁজতে গিয়ে 1990 সালে এক, আমি জানি না সবার মনে আছে কিনা, কিন্তু ছবিটা দেখলেই বোঝা যাবে যে 1990 সালে এক সময়ে যখন সমস্ত সংবাদপত্র মানে কাঁপিয়ে এবং ছাপিয়ে, হ্যাঁ, সংবাদপত্র ফাটাচ্ছে বানতলার একটা রেপ কেসের ঘটনাকে নিয়ে, সেটা তখনও আমারও বয়স, বুঝতেই পারছো আজ থেকে কতদিন আগে, 1990-এর কথা বলছি। সেটা পড়ে মানে আমিও শিহরিত হয়েছিলাম। কিন্তু সেটা নিয়ে যে আজকে ছবি করব, এটা না মানে ভীষণ নিজেরই আশ্চর্য লাগছে যে এইসব ছবি করতে সত্যি ভালো লাগে। মনে হয় কিছু অন্তত সমাজকে দিতে পারলাম। আমি এই ছবিতে সৎ পুলিশ অফিসার, আমি চেষ্টা করেছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। হ্যাঁ, আমার পোস্টে আমি লিখেছিলাম আমি যতটুকু পেরেছি করেছি, আপনারাও চেষ্টা করুন। আমি আমি বলছি না, ছবিটা দেখার সাথে সাথে ব্যক্তিগত জীবনের কিছু আমাদের প্রতিজ্ঞা থাকে, আমাদের দায়বদ্ধতা থাকে। সেইখানে পরিচালক যখন এই বিষয়টাকে খুঁজে এনেছেন বা তুলে এনেছেন, তো আমরা সেইভাবেই চেষ্টা করেছি। হ্যাঁ, এবং আপনারা যারা সাংবাদিক বন্ধু ভাই বোন আছেন, আপনাদেরও একটা ভূমিকা আছে যে এটা ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, অনেক ছবি তো হচ্ছে এই টুডে ইজ দ্য থার্ড ডে, আমি পরপর 3 দিন, গতকালও আমার একটা ছবি ছিল ও অবাগী, সেখানে ছিলাম, আগের দিনে ছিল ওই অতি উত্তম। তো দিস ইজ বেস্ট অফ দ্য লট। হ্যাঁ, সমস্ত দিক দিয়ে, ঘটনার দিক দিয়ে, নামের দিক দিয়ে, হ্যাঁ, দর্শককে দেওয়ার দিক দিয়ে আমার মনে হয় এটা একটা ভালো ছবি। আপনারা দেখতে পাবেন এবং দেখে আপনাদের বক্তব্য রাখবেন এবং আশেপাশে আলোচনা করবেন। আমি কখনোই বলছি না বাংলা ছবির পাশে দাঁড়ান, এই না না না, এইসব আমি কখনোই বলছি না। বিষয়ের পাশে দাঁড়ান। বিষয়টা যদি আপনাকে নাড়া দেয়, হ্যাঁ, সে তার বিরুদ্ধে অন্যায় যদি থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমাদের পরিচালক কিংসুকে আমি সৌভাগ্য, কিংসুকের আমি প্রত্যেকটা ছবি করেছি, যবে থেকে ও ছবি শুরু করেছে ওর সাথে দেখেছি, প্রত্যেকটা ছবি করেছি, ভালো ভালো ক্যারেক্টার করেছি। হ্যাঁ, হঠাৎ করে এই ধরনের একটা সাবজেক্ট ও যে বাছাই করেছে তার জন্য ওকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রযোজক নীলেশ বাবুকে। হ্যাঁ, নীলেশ পারেখ, উনি যে ছবিটার জন্য লগ্নি করেছেন, এটা না, এটা খুবই পাওনা আর কি। সবাই তো ফর্মুলা ছবি করতে চায়, কিন্তু উনি যেটা করেছেন সত্যি এটা প্রশংসনীয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। সবার ভালো লেগেছে? খুব ভালো, খুব ভালো, দারুণ। থ্যাংক ইউ। আমাদের এখানে প্রত্যেকে আছে যাদের, আপনারা প্লিজ সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য, ভালো লাগলে অবশ্যই বলবেন। অনেকগুলো প্রশ্ন, এখনো অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেল ছবিটা, উত্তরের চেয়ে বড় প্রশ্ন তুলে দিয়ে গেল। থ্যাংক ইউ। একটা গ্রেট ডকুমেন্টেশন হয়ে গেল ছবিটা। এটা পুরো আমার টিম, আমার টিমের জন্য সবাইকে একটা হাততালি হোক। সবার জন্য, প্রত্যেক আর্টিস্ট যারা আছে আমার টিমের প্রত্যেকের টিমের জন্য একটা হাততালি হোক। ভালো লাগে একটু বাইরে সবাইকে জানাবেন, সবাইকে একটু বলবেন, একটু প্রচার করবেন, ভালো ভালো রিভিউ দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।